নিয়েছিস? তো দোকানে এলো একটা প্রয়োজনের দরকারে। নিয়েছিস? চল আয়। হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। তো এখন অন্ধকার, পুরো কিছুই দেখা যাচ্ছে না। তো ফাইনালি বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আর বেশিটা পথ যাব না, এই চলে এসেছি মোড়ের সামনে। তো ওকে আমি এখানেই ছাড়তে এলাম, ও বাকিটা চলে যাবে একা একা। বাই। দাঁড়া দাঁড়া একটু, একটু দাঁড়া, একটু দাঁড়া। শোন, শোন। যাই হোক, মেয়ে চলে যাচ্ছে, টাটা করে দে। ভীষণ খারাপ লাগছে। তো কী করবো, তা কোনো খারাপ লাগার ব্যাপার নেই। তো মায়েদের মনে তো কষ্ট হবেই, মেয়ে চলে যাচ্ছে। তো সবারই সেটা হয়, সব মায়েদের একই কষ্ট হয়। যার যার মেয়ে আছে তারা অবশ্যই বুঝতে পারছো, বিয়ে হয়ে যাওয়ার, চলে যাওয়ার পর কতটা কষ্ট হয়। তো যাই হোক, ও এখন নিজের শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে, ও কাল আবার আসবে। টাটা। তো চলো, ভিডিওটা আমি আর বাড়াবো না, মেয়ে চলে গেল। শুধুমাত্র তোমাদের জাস্ট এইটুকু ভিডিওই আমি করলাম। আমি ভিডিও বেশি বড় করি না, ছোটই করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে সত্যি আমাদের মতো মায়েদের মানে কতটাই কষ্ট, মেয়েরা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর। তুলে নাও। কিছু হলো? কাজটা দেখো আগে, কাজটা দেখো। এটা চেঞ্জ করে নাও। দেখি দেখি, এটা ভালো আছে? ও কিছু স্কিনটা কি চলে গেল নাকি? না না, ঠিকই তো আছে। না না, বাহ, বাঁচা গেল, তাও বেঁচে গেল এই যাত্রায়। যাক, টাটা। চলো এবার বাড়ি যাই। সত্যি কথা বলতে, ও আসলে আমার একটু ভালো লাগে, জানো তো। এই কারণেই আমি মানে আমার ভীষণ কষ্ট হয় যে ও যখন চলে যায়, আমার খুব খারাপ লাগে। তো খারাপ লাগলে কিছু করার নেই, ওর তো যেতেই হবে বলো, শ্বশুর বাড়িতে, তাই না? তবে ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু মেয়েকে ছেড়ে দিয়ে চলে এলাম বাড়িতে। ওকে রাস্তায় ছেড়ে দিয়ে এলাম। রাস্তায় মানে আমাদের বাড়ির সামনাটাই একটুখানি রাস্তায় আর কি, ওখানে একটু এগিয়ে দিয়ে এলাম। তো বাড়ি চলে গেছে। তো আমার ঘরে দেখো টিভি পাখা সবই চালিয়ে রেখে গিয়েছিলাম। এই দেখো টিভি পাখা সব চালিয়ে রেখে গেছি। কেন? কারণ হচ্ছে ওকে রাস্তায় যেহেতু আমি সামনেটা এগিয়ে দিয়ে আসলাম, তো আবার বন্ধ করবো, আবার চালাবো। তো সেই কারণে আমি সব কিছু চালিয়ে রেখেই গিয়েছি। তো ওকে ছেড়ে দিয়ে আসলাম, ও এখন বাড়ি চলে যাবে। তো আমার মতো কারা কারা আছো যে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো, আর কমেন্ট করে বলো। আর কতটা কষ্ট হয় মেয়ে চলে গেলে শ্বশুরবাড়িতে। ও যখন ঘুরতে যখন বাপের বাড়িতে আসে, শ্বশুরবাড়ির থেকে যখন আমার বাড়িতে আসে, সত্যি বিশ্বাস করো বন্ধুরা, আমার ঘরটা পুরো ঝলমল করে ওঠে। মনে হয় বাড়িতে একটা এত মানে একটা প্রাণী আসলো, ঠিক আছে, তাকে এত বছর আমরা এত কষ্ট করে ছোট থেকে মানুষ করে তুলেছি, হ্যাঁ, আর ওকে বিয়ে দিয়ে দিয়েছি। আমরা একেবারেই এখন নিঃস্ব হয়ে গিয়েছি। কারণ হচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে আমরা পুরো একা হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে একা হয়ে গেছি। বাচ্চা কাচ্চা থাকলে না সত্যি। যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারছি না, ভীষণ গরম লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি একটা কথাই বলতে চাইছি, কি বলো তো, কারণ হচ্ছে যার যার মেয়ে এখনও বিয়ে দাওনি, তারা এখনও অবশ্য বুঝতে পারছো না। যেহেতু তোমাদের কাছে এখনও মেয়েটা রয়ে গেছে, যখন চলে যাবে না, তখন এতটাই কষ্ট তোমরাও পাবে যে সত্যি একটা সময় ছোট থেকে আমরা এত কষ্ট করে তাকে মানুষ করে অন্যের ঘরে দিয়ে দিতে হচ্ছে। একটা সময় হয়তো আমাদেরও, আমার মায়েরা দিয়েছে, তাদেরও এরকমটাই কষ্ট হয়েছে। তখন তো আমরা অনুভব করিনি মায়ের কষ্টটা, কিন্তু এখন আমি তো একটা মা হয়েছি, আমিও বুঝতে পারি কতটা কষ্ট একটা সন্তানকে ছোট থেকে মানুষ করে তুলে বড় করে তারপরে শ্বশুরবাড়িতে দিয়ে তারপরে নিজে একা হয়ে যাওয়া কতটা কষ্টের, সে একমাত্র আমার মতো যারা যারা আছে তারাই বুঝতে পারবে। তো আমি ভিডিওটা এই কারণেই করছি, কারণ হচ্ছে
হচ্ছে, ও দিন ধরে এখানে ছিল তো সত্যি আমার এত ভালো লাগে মানে চিন্তা করার বাইরে। কেন জানো তো, বিশেষ করে আমার ঘরে কেউ নেই, আমার মেয়েটা আসলে না আমার ভীষণ আনন্দ লাগে, পুরো ঘরটা ঝলমল করতে থাকে, বুঝেছো, এতটাই ভালো লাগে। তো যাই হোক, সেটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, যার যার বাড়িতে মেয়ে সন্তান আছে। ছেলেরা তো বাড়িতে থেকেই যায়, ছেলেরা তো আর কোনো যাওয়ার ব্যাপার থাকে না। মেয়েরা তো বড় হলেই শ্বশুরবাড়িতে একটা চিন্তা থাকে, শ্বশুরবাড়িতে দিতে হবে, বিয়ে দিতে হবে, এটা কিন্তু সবারই একটা চিন্তা থাকে। তো যাই হোক, আর কথা আমি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমার মেয়ে আবার কালকে আসবে, তাই আমার অতটা কষ্ট এখন হচ্ছে না, কারণ আমি জানি ও আবার কাল আসবে। যখন অনেক দিন হয়ে যায় না, তখন খুব কষ্ট হয়, ওকে ছাড়া আমার থাকতে একদম কষ্ট হয়। ও আসলে আবার আমার মনটা আনন্দে ভরে যায় একদম, বুঝেছো। তো কালকে আসবে বলে আমার মনটা অতটা খারাপ লাগছে না, একটু খারাপ লাগছে, হয়তো ভাবছিলাম থেকে গেলে ভালো হতো, কিন্তু ওর একটা অসুবিধা আছে, ও থাকতে পারবে না শুধু রাতটুকু, কিন্তু কালকেই কিন্তু আবার আসছে, শুধু রাতটুকুর জন্য ও চলে যাচ্ছে, কারণ হচ্ছে ওর একটু প্রবলেম আছে, ও শ্বশুরবাড়িতে ওর যেতেই হবে, ও থাকতে পারবে না, কাল বলছে আসবে। তো যাই হোক, এতেই আমি খুশি, ও কাল আসবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই, বারবার একই কথা বলছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে বলো যে কার কার ঘরে আমার মতো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো এত ছোট বয়সে আমি বিয়ে দিয়ে দিয়েছি, বুঝেছো। বিয়ে দিয়েছে কি জানো তো, আজকালকার ছেলে মেয়েরা বিয়ে দিতে হয় না। তো যাই হোক, যেটা হয়েছে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমরা সবাই মেনে নিয়েছি। তো আমার মেয়ে অনেক সুখী, অনেক হ্যাপি, এতেই আমি খুশি, আমি কিচ্ছু চাই না। আমার মেয়ে খুশি মানে আমি খুশি, ব্যাস। আর সবাই, আর আমি আশা করি, প্রার্থনা করি সবার যার যার ঘরে মেয়ে সন্তান আছে, সব মায়েরা যেন এত সুন্দর জায়গায়, যেন তার মানে এত সুন্দর জায়গায় বিয়ে দিতে পারে, যেন তার যোগ্য, ঠিক আছে, অনেক সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে সব মেয়েরা, সেটা সব মেয়েরাও, সব মায়েরাও অনেক খুশি থাকবে তাহলে। চলো টাটা, আর কথা বাড়াবো না।